খেয়ে দিয়ে কোনো কাজ নেই, সারাদিন শুধু তোদের ঘোরা, এইসব কথা বলে কিছু পাড়ার কাকিমারা। তো হাই ফ্রেন্ড, আমি বন্দনার একটি নতুন ব্লগে সকলকে স্বাগত। আশা করছি ভালো আছো, আমিও ভীষণ ভালো আছি। তো ভিডিওটা আপলোড করতে করতে প্রায় 2 থেকে 3 মাস হয়ে গেছে। তো একটা কারণবশত আমি ভিডিওটা আপলোড করতে পারছিলাম না। তো দেখো আমরা যাচ্ছি কোথায়, তোমরা ব্লগে থাকলে বুঝতে পারবে। তো আমরা দেখো ভোর 5টার সময় 5:20-তে আমরা উঠে গেছিলাম ট্রেনে ওঠার পরে দেখো আমরা বসে রয়েছি সবাই মিলে, কারণ আমরা ফার্স্টে কলকাতা যাব। কলকাতা থেকে তারপরে কোথায় যাব সেটা শেয়ার করছি। তো যেতে যেতে দেখছি দেখো এক মানে অনেক অসংখ্য বাঁদর বসে রয়েছে, কত সুন্দর সবাই মিলে এই করছে ওই করছে, খাবার খাচ্ছে। তো দাদুটা খাবার দিচ্ছিলো সবাইকে। তো আমরা দেখতে দেখতে দেখো আমাদের ট্রেনও ছেড়ে দিয়েছে। তো আমরা এখন দেখতে দেখতে চলেও এসেছি হাওড়া স্টেশনে। এসে দেখো আমরা দাঁড়িয়ে আছি, একটু ঢং করছিলাম, কী করবো আর তখন খুব ঠান্ডা ছিল, ঠান্ডার ব্লগ এখন আমি ছাড়ছি। দেখতে দেখতে আমাদের ট্রেন চলে এসেছিলো। তো আমরা এদিকে ট্রেনে উঠবো বলে চলে এসেছিলাম, আর দেখো কতটা ভিড় জেনারেলে ওঠার জন্য। তো দেখো এদিকে আমার, তুমি যেটাই খাবার দাও না কেন, আমার ভাত আর সাথে যদি একটু বিরিয়ানি থাকে কোনো কথাই নেই। তো এদিকে তোমার দাদাভাই আর আমি বিরিয়ানি খাচ্ছিলাম, কারণ বিরিয়ানি খেতে আমি ভীষণ পছন্দ করি। আর আমার বন্ধু আর বন্ধুর বান্ধবী দুজন মিলেই ওরা ভাত খাচ্ছিলো। তো দুজন আমরা সবাই একসাথেই খেয়েছি, আমিও একটু ভাত খেয়েছি। তো খাওয়ার পরে একটু ফোন ঘাঁটছিলাম। তো ফোনটা ঘাঁটতে ঘাঁটতে দেখো আমরা ঘুমিয়েও পড়েছিলাম। ঘুম থেকে আর ট্রেনে উঠলেই না ভোর 5টার সময় ঘুম ভেঙে যায়। তো দেখছি তখন 5:10 বাজে, আমরাই উঠে গেছিলাম। তো দেখো বাইরের অবস্থাটা, তখন ভীষণ ঠান্ডা ছিল। জানুয়ারির ভিডিও এখন পোস্ট করছি, মানা যায়। এদিকে তোমার দাদাভাই বাড়িতে কোনো দিনও চা খাবে না, কিন্তু ট্রেনে উঠলে শুধু চা খেতেই থাকবে। তো দেখো এদিকে আমি ব্রাশও চলে গেলাম। তো আমার বান্ধবী বন্ধু সবার ব্রাশ করা কমপ্লিট হয়ে গেছিলো, আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম মাঝখানে। তো দেখো এদিকে আমি একটু যদি বলি আমার বরকে যে একটু ভিডিও করো, মুখটা বাংলার 5-এর মতন হয়ে যায়, জানি না কি। তো দেখতে দেখতে দেখো আমরা কাশির সামনে দিয়ে যাচ্ছিলাম। তো এটা কোনো দিন দেখতে পারবো কি না, যেতে পারবো কি না জানি না। তো দূর থেকে দর্শন করে নিলাম। তো দেখো যখন এর আগেও আমরা একবার ঘুরতে এসেছিলাম, তো তখন একটা হাত রয়েছে দেখো, ওই হাতের একটু 3-4টে কর বাদ দিয়ে পুরোটা জল, এগুলো পুরো ডুবে গেছিলো। কিন্তু এখন দেখো 2-3 মাস পরে এসে দেখছি সব নর্মাল হয়ে গেছে। ভগবানের কাছে অশেষ কৃপা যে সব ঠিক হয়ে গেছে। তো দেখো একটু ঢং করছিলাম, তোমার বরকে বললাম একটু ঢং করো, তো করবে না। করতে করতে বসে থাকতে থাকতে এই বাড়িটার দিকে নজর পড়লো। বাড়িটাতে দেখে আমি অবাক হয়ে গেছি। বাড়িটা ওনারা যে কতটা ভালো মানুষ আমরা ভিডিওটা করে বুঝতে পারছি, কারণ এরা পশু পাখিকে এতটাই ভালোবাসে কিছু বলার নেই। অনেক পশু পাখি ওখানে ছিল। দেখো এদিকে আমার বান্ধবীর গলা পুরো ব্যথা, দেখিয়ে দিল কীভাবে। তো তারপরে হয়ে গেল দুপুরবেলা কী খাওয়া দাওয়া হচ্ছে তোমাদের সাথে সেটাও শেয়ার করব। তো এদিকে খাবার নিয়ে এলাম। আর ট্রেনের খাবার বলতে গেলে আমি একদম খেতে পারি না, খুব কষ্ট হয়, কিন্তু খেতে হবে, না খেলে বাঁচবো কী করে 2-3 দিন। তো 2-3 দিনের জন্য একটু কষ্ট সহ্য করতে হয়। তো এদিকে দেখো আমার বর ডিম খেতে ভালোবাসে, তাই ডিম ভাত নিয়েছিল। তো আমি পরোটা খাচ্ছি আচার দিয়ে, সব কিছু একটু টেস্ট করছিলাম। তার মধ্যে এতগুলো খাবারের মধ্যে একমাত্র ডিমটাই ভালো ছিল, ডিমের কুসুমটাই ভালো ছিল টেস্ট আর কি। তা খাওয়া হয়ে গেছে, খাওয়ার পরে আবার একটু ঢং করছি, আবার দেখছি বাইরেটা। দেখতে দেখতে দেখো এখন বিকেলের সময় হওয়ার পরে আমার বান্ধবীর মাথাটাও ব্যথা শুরু হয়ে গেছে, গলা ব্যথার সাথে মাথা ব্যথা। দেখতে দেখতে এদিকে রাতও হয়ে গেছে, রাত ওই 7:30টার মতো। তো দেখো 7:30টার সময় আমি এখন কেক খাবো, আমি মানে সবাই মিলে কেক খাবো দেখে আমরা কেক নিয়ে নিয়েছি সবাই মিলে খাবো বলে। তো এদিকে কেক খাচ্ছি, তো সবাইকে দিয়েছি, পাশের আঙ্কেলগুলোকেও জিজ্ঞেস করেছিলাম। আর বিশ্বাস করবে না, 3 দিনের জার্নিটা এই দাদুটার জন্যই সম্ভব হয়ে গেছে বলতে গেলে।